সারাদিনের অনেক ব্যস্ততার অবসান ঘটিয়ে মন যখন চায় ডানা মেলে একটু উঠতে, তখনই আমাদের মনে আসে একটাই নাম, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের হাজারো চেনা জায়গাকে ছেড়ে এবারে যাব প্রকৃতির মাঝে, মেঘ পাখিদের স্বর্গরাজ্যে, যেখানে বৃষ্টি হাতছানি দেয় জানলার পাশে। ঢেউ খেলানো সবুজ উপত্যকার মাঝে এক অপূর্ব অফবিট সুন্দর গ্রাম, যার নাম কোলাখাম। কিভাবে যাবেন এখানে, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, এগুলো তো এই পর্বতে অবশ্যই থাকছে। সঙ্গে থাকছে পাহাড়ি মানুষের আতিথেয়তা আর অমায়িক ব্যবহার। তাহলে চলুন শুরু করা যাক ভ্রমণ ভবঘুরের একটি নতুন পর্ব। দিনটি ছিল 30শে সেপ্টেম্বর। সন্ধ্যা তখন 8টা বাজে। আমরা এসে পৌঁছেছি এই শিয়ালদা স্টেশনে। স্টেশনে উঠতেই চলে এলো আজকেকার আমাদের রথ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সারা রাতে একটি সুন্দর জার্নি করে পরের দিন সকালে চোখ খুলতেই দেখি চারপাশে ভর্তি পাহাড়, চা বাগান, নদী আর জঙ্গল। ঘড়ির কাঁটায় তখন বাজে 9টা 25 আর আমরা এসে পৌঁছালাম নিউমাল জংশনে। আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা যাব এই নিউমাল জংশন থেকে কোলাখাম। তো এই যে আমাদের দাদা নিতে এসছে, এই হলো পুরো আমাদের গাড়ি। আর এই গাড়ি আমাদের থাকবে আগামী 2 দিন পুরোটা। এখান থেকে আমরা এখন যাব কোলাখাম, আর কোলাখাম থেকে কালকে আবার যাব সন্তু। তো পুরোটাই আছে এই গাড়িটা। আর এই গাড়ির চালক বা অনার বা আমাদের খুব ক্লোজ এই দাদা, যতবার ফোনে যোগাযোগ করেছি খুব হেল্প করেছে আমাকে। তো দাদা আপনার নামটাই তো জানা হয়নি আমার। পরমদা। হ্যাঁ পরমদা। তো যাই হোক, আমাদের পরমদার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার চলো বেরোনো যাক। গাড়ি মোটামুটি বেশ ভালো। তো আপনারা যখন এই নর্থ বেঙ্গলের এই সাইডটা যদি কখনো করেন তো এনাকে বুক করতে পারেন। আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতে। তো চলুন ওঠা যাক। সিট উঠে পড়লাম। চলে? হ্যাঁ বিলকুল বিলকুল। ও রাস্তা কিন্তু অপূর্ব। বেরোনোর পর থেকে এত সুন্দর রাস্তা, কি বলবো। আমরা এখন যাচ্ছি গরুবাতানের যে মার্কেটটা আছে সেটা দিয়ে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। অলরেডি এখানে হয়ে গেছে, আগে এক মশলা এখানে হয়ে চলে গেছে। পুরো রাস্তা ভেজা। আমাদের সকলের আশার বিরুদ্ধে গিয়ে শুরু হলো বৃষ্টি। এই জায়গাটা হলো চেল। এই যেমন আই লাভ চেল লেখা আছে। আমরা বৃষ্টির মধ্যে, কি জোরে যে বৃষ্টি হচ্ছে কি বলবো, তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। পুরো ভিজে গেছি। মোটামুটি গাড়ির থেকে নেমে এখান পর্যন্ত আসতেই প্রায় ভিজে যাওয়া অবস্থা। প্লাস্টিক দিয়ে, দাদার ছাতা দিয়ে আমরা যা হোক করে এলাম এখানে। আর এই বৃষ্টি পড়ছে দেখুন কি জোরে। আর এর ভিউটা দেখুন এখান থেকে, ও অপূর্ব। নিচে নদীটা বেশ জোরে বয়ে চলছে। ये नदी का नाम क्या है? चेल नदी। चलो देखी কি খাওয়া যায় দেখি। मोमो मिल जाएगा? मोमो कितना करके है? मोमो कितना करके है? मैगी भी मिल जाएगा ना? मिल जाएगा। मैगी कितना करके है? दीदी हम लोग को 8 प्लेट चिकन मोमो दे दीजिए। हाँ, साथ में क्या हो रहा है दीदी? ये क्या हो रहा है? चिकन पकौड़ा। चिकन पकौड़ा कितना करके है? हाँ 80 करके होता है। कितना पीस मिलेगा? 8 পিস। এই চেল যে জায়গাটা আছে এখানে আসলে এই মোটামুটি যতগুলো এখানে দোকান আছে
তার মধ্যে সব দোকানেই কিন্তু এই মোমো, চিকেন পকোড়া, ম্যাগি সব পাওয়া যায়। তো আমরা এই জায়গাটায় রয়েছি কারণ এই জায়গার ভিউটা খুব ভালো, আর একদম নদীর পাড়ে যেহেতু, তাই জন্য জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এই ওপর থেকে নদীটা কি সুন্দর লাগছে একবার দেখুন। যদিও জোরে বৃষ্টি হচ্ছে, জলের স্রোতটা ওই জন্য বেশি হয়েছে। আর এদিকের ভিউটা দেখুন, ওপরে একটা ছোট্ট মন্দির আছে, এই যে উপরে মন্দিরটা আছে। যদি বৃষ্টিটা একটু কমে তাহলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু যাওয়ার চেষ্টা করার মতন অবস্থা নেই এখন যা বৃষ্টি পড়ছে। আর সকলকে বলেছি, মানে সকল মিলে আমরা মোমো খাবো এখানটা বসে, আর এই পাহাড়ের বৃষ্টি আর তার সামনে এখানে বসে যদি মোমো খাওয়া হয় কেমন লাগবে বলুন। এসে গেছে আমাদের মোমো, এই যে চিকেন মোমো, এক একটাতে 7 পিস করে রয়েছে দেখছি, আর এটা হলো 60 টাকা প্লেট। এই সবাই নিয়েছি। খাও 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 খাও, কেমন খেতে, খেয়ে বলবি তো কেমন খেতে লাগছে। গরম খুব, খাওয়া যাচ্ছে না। ঠিক আছে, খেয়ে বল কেমন লাগছে, দেখি কেমন লাগে। ও চামচ না, হাতেতেই খাবো। ব্রেকফাস্ট এখানে সলিড ব্রেকফাস্ট। ছোট্ট একটা মন্দির রয়েছে ওপরে, যাচ্ছি ওপরে দেখি। পুরো পাথরের মধ্যে ছোট্ট একটি মন্দির, হেভি লাগছে। ও পুরো রেলিং দিয়ে ঘেরা, ওই যে ওখান থেকে জলটা আসছে। ও অপূর্ব লাগছে। পুরো জলটা ওখানে চলে যাচ্ছে। এই যে ছোট্ট মন্দির, আবারও যাত্রা শুরু হয়ে গেল চেল থেকে। মানে চেলের যে খাওয়ার জায়গাটা ছিল সত্যি খুব ভালো জায়গা, তো ওখানকার মোমো কিন্তু বেশ ভালো, তো আপনারা ট্রাই করতে পারেন। এবারে বেরিয়েছি, কিন্তু বাইরের অবস্থাটা একবার দেখুন। বিভৎস বৃষ্টি হচ্ছে, জানি না কোলাখামের কি অবস্থা। খালি ভাবুন, খালি মেঘ পুরো জড়িয়ে রাখছে আমাদেরকে, এরকম অবস্থা। নিউ মল জাংশন থেকে কোলাখামের দূরত্ব মাত্র 66 কিলোমিটার। সময় লাগে অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা মতন। ভাড়া নিয়ে থাকে 3,500 থেকে 4,000 টাকা মতন। আর যদি আপনারা এনজিপি থেকে আসতে চান তাহলে দূরত্ব পড়ে প্রায় 106 কিলোমিটার। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা মতন। আর ভাড়া নিয়ে থাকে 4,500 থেকে 5,000 টাকা মতন। আচ্ছা, এই দিক দিয়ে আমরা ওদিকে গেলে, মানে বাঁদিকে গেলে লাভা, আর আমরা এখান থেকে ডান দিকে উঠে যাচ্ছি। এটা হলো কোলাখামের দিকটা আর কি। কালকে আমরা ওদিকটা যাব। ও অপূর্ব লাগছে, দেখুন একবার দেখুন, কেন আসবেন এখানে। ও ये कौन सा वाला, ये कोई घर है किसी का? क्वार्टर होगा शायद, किसी का क्वार्टर होगा। ওহ, ওদিকটা পুরো মেঘ ভর্তি, ওই দেখুন ওপরে পুরো মেঘ আর মেঘ, শুধু খালি এদিকে পুরো মেঘ আর মেঘ। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। প্রথমে যখন নেমেছি আমরা তখনও পর্যন্ত ঠিকঠাক ছিল, মানে রোদ্দুর উঠছিল, সূর্যটা উঠেছিল, কিন্তু এখন আর নেই, এখন একদমই পুরো মেঘে ঢাকা পুরো জায়গাটা। কিন্তু এক্ষুনি জাস্ট কমেছে, মানে জাস্ট ওয়েদারটা ঠিক হয়েছে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, আর ঠান্ডা। ও এই তো মজা, তার মধ্যে আমরা একটা ছোট্ট পাতলাটা গেঞ্জি পরে আছি। ও কি ফিল নিচ্ছে দেখো। লাভার ঠিক আগে এই কোলাখাম রাস্তাটা ঢুকলো তো, কিন্তু তারপর থেকে রাস্তা খুব খারাপ। মেনলি মেন রাস্তা থেকে কোলাখামের ডিস্টেন্স অলমোস্ট 9 কিলোমিটার মতো, কিন্তু এই 9 কিলোমিটার খুবই খারাপ। প্রায় যেতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট মতো লেগে যাবে, কিন্তু এইটুকুনি যেতে। কোলাখামের মূল গ্রাম থেকে একটু দূরে আজ আমাদের আস্তানা। আমরা চলে এসেছি ওয়াইল্ড অর্কিড হোমস্টে। যেতে হবে কোথা থেকে বলতে পারছি না, মনে হচ্ছে এইখান থেকেই যেতে হবে। হ্যাঁ ওটাই হবে, ঠিক। তো এইখানে গাড়ি রয়েছে, চলুন নামা যাক।
নামতে হবে। এসে গেছি ওয়াইল্ড অর্কিড হোমস্টে। এখান থেকে আমাদের গাড়ি যে দাঁড় করিয়েছে, আর এই যে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই নিচে। তো বুঝতেই পারছেন একদম চতুর্দিকে পুরো পাহাড় আর পাহাড়, তার মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো রয়েছে এটা। আর সেখানে গিয়ে আমরা উঠবো। এখন হাঁটতে শুরু করেছি, জানি না আমাদের লাগেজের কি অবস্থা হবে। এখানে কিন্তু অনেকগুলো ওই উপর থেকে অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। বেশ সুন্দর, বেশ সুন্দর জায়গা। মোটামুটি ফুল গাছ কিন্তু ভর্তি রয়েছে। এটা ওনাদের নিজস্ব ঘর থাকার মতো এটা রয়েছে। আর আমাদের এখানে কোলাখামের মেন জায়গাটা ওটা, আর ওর থেকে আমরা একটু নিচের দিকে নেমে এলাম। এই দেখুন আশপাশটা দেখুন একবার। চলুন আগের রুমেতে যাওয়া যাক। লাগেজগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, যে ভিজে গেছে। আমারও আর লাগেজ ভিজে গেছে, জানি না কি অবস্থায় থাকবো। এরকম একটা কাঁচের জানলা রয়েছে, গেটটা এরকম দুটো। এটা ডাবল বেড মতন রুম আছে, মানে কুইন সাইজের বেড। এটাও আছে, এটাও আছে, মানে ইজিলি দুজন চারজন থাকা যাবে। একটা ছোট্ট টি টেবিল রয়েছে এখানে, কিন্তু পাওয়ারের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, মানে যেটা আমাদের প্রয়োজন। একটা ছোট্ট গ্লাস আছে। দেখ, এই হলো কন্ডিশন। এলো বাথরুমটা, একদম ওয়েস্টার্ন স্টাইলের, নতুন। এটা পরিষ্কার বেশ। বেসিনটা কিন্তু দেখুন খুব সুন্দর, একটা গ্লাস আছে, আর এখানে গিজার রয়েছে সুন্দর। কিন্তু এই বাথরুমটা বেশ বড় সড়ো। এইটা একটা আছে রুম। মেয়েদের চিল্লার পার্টি এদিকে ঢুকবে, আর ছেলেদের এখানে ঢুকবে। হ্যাঁ, এই হলো একই রুম। এখানেও সেম ডাবল বেডের দুটো রয়েছে, আর এটা বাথরুম রয়েছে। রুমের কন্ডিশন দুটোতেই সেম, দুটোর থেকে ভিউটাও সেম। এই যে এদিকটা পুরোটাই পাহাড়। কোলাখামের মেন যে জায়গাটা ওখানে রয়েছে, আর ওর ওপরেও বেশ কিছু কিন্তু হোমস্টে রয়েছে। তো ওর পাহাড় জুড়েই ছোটো ছোটো একটা দুটো করে হোমস্টে দেখা যাচ্ছে। আর এই থেকে নিচে যাওয়া যায়, আমরা বিকালবেলার দিকে যাব। আর পুরো পাহাড়ে শুধু ছিটে দেখুন ঘর হয়ে রয়েছে, মানে সেই একটা সবুজের মধ্যে শুধু মাঝে মাঝে সাদা লালে একটা ছিটে ফোটা হয়ে রয়েছে, সেগুলো কিন্তু সব এক একটা ঘর। আর এই ভিউটা এখান থেকে দেখুন, এই দিয়ে পুরো পাহাড়ের পুরো স্কোপটা পুরো দেখা যাচ্ছে। পুরো ল্যান্ডস্কেপটা একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন এত সুন্দর লাগছে কি বলবো। আর মেঘগুলো জটা হয়ে এক এক করে উঠছে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে। ওদিকটা তো পুরো জটা হয়েই রয়েছে পুরোটা, তো বেশ সুন্দর লাগছে। আমাদের ব্যাগ বৃষ্টিতে, ওই অতিরিক্ত বৃষ্টিতে সব ভিজেছে, তো দড়িতে আমরা বেশ শুকাতে দিয়েছি। বিশেষত ওই পার্থবাবুর সব থেকে বেশি প্রবলেম হয়ে গেছে, পুরো টানা ভিজে গেছে সব। স্নান করা হয়ে গেছে, এবার ডাইনিং টেবিলে ছুটি, কারণ খিদে পেয়েছে খুব জোর। এই ডাইনিং প্লেসটা এতটাই সুন্দর, এখানে তো ফ্রিজ আছেই, সেটা তো বড় কথা নয়, কিন্তু সঙ্গে চাটনি আচার ফাচার এগুলো দেখছি সুন্দর করে সাজানো আছে, হয়তো বিক্রি হয়। কিন্তু মেন দেখুন সেলফে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে পুরো বাসনগুলো। এটা একটা সব থেকে দেখতে সুন্দর লাগছে। আর পুরোটা কিন্তু পাইন কাঠে সুন্দরভাবে বানানো। তো এখানে মোটামুটি 6-7 জন মতো বসে যাবে, আর এখানে আরও একজন বসে যাবে। তো আরামসে মোটামুটি 6-8 জন খাওয়া যাবে। যদিও এখানে আরও স্পেস যা আছে আর একটা টেবিল পাতলেও হয়। আর ওইখানে ওনাদের রান্নার ঘরটা, যে রান্না ওনাদের জায়গা। আপনার কিন্তু আগুনে, মানে কাঠের আগুনে হয় নাকি? এই হলো খাওয়াতে কি কি আছে দেখে নি একটু। ভাত, এটা মনে হচ্ছে এটা কি দিয়ে আছে গো? এটা কি আছে? আলু আর কুমড়ো দিয়ে তরকারি বানিয়েছে। এটা ডিমের ঝোল আছে, ওটা ডাল আছে, এই তো, আর স্যালাড আছে, আর সঙ্গে পাঁপড় আছে। চলো, আর দুপুরে পেটের ভেতর এখন ছুঁচো দৌড়াচ্ছে, চটপট খেয়ে নি। আর এইরকম ঠিক নিচে যেমন আমাদের রুম রয়েছে, এরকমই উপরে কটা রুম আছে।
এখান থেকে ভিউগুলো কিন্তু একটু বেটার মনে হচ্ছে। এখানেও একটা, দুটো, তিনটে, চারটে রুম রয়েছে। এই কোণ থেকে ভিউটা মোটামুটি ভালোই পাওয়া যাবে। ওহ, ওদিকে মেঘের ঝড়টা একবার দেখুন। একটা ছোট্ট মতন সামনে ব্যালকনি করা আছে, এই ব্যালকনি থেকে মোটামুটি ভালো ভিউ পাওয়া যাবে। তো ওপরে যে রুমগুলো আছে তার ভেতরের কন্ডিশনগুলো একবার দেখে নেন। এই হলো রুমের এন্ট্রান্স, আর এত সুন্দর নিচের ফ্লোরটা দেখুন একবার, পুরো বেশ চকচক করছে আর কি নিচেরগুলো। আর এই হলো, এটা এক একটা কুইন সাইজের বেড রয়েছে। আর এই যে প্রতিটার মধ্যে যে ইয়েগুলো দেওয়া আছে, যে কম্বলগুলো দেওয়া আছে না, এত সুন্দর কি বলবো। আর এইরকম দুটো বালিশ দেওয়া, এদিকেও সেম একদম একই রকম কুইন সাইজের বেড রয়েছে, আর দুটো সুন্দর বালিশ দেওয়া আছে। আর এখানে একটা টি টেবিল আছে, আর যেটা আমাদের খুব লাগে পাওয়ার পয়েন্ট, এটাও বেশ রয়েছে। এখানে দুটো লাইট রয়েছে, দেখুন লাইটগুলোর কনসেপ্ট দেখুন কি সুন্দর। এক একটার পুরো ভেতরে লাইটটা জ্বলছে, উপর যেটা কভার করা, ঠিক আছে, একটু অন্য রকমের দেখতে, যাতে লাইটটা রিফ্লেক্ট করে চোখে না লাগে। আর উপরে কিন্তু পুরোটাই উডেন ফিনিশ, পুরোটাই উডেন ফিনিশ। আর এই সব থেকে অ্যাডভান্টেজ হলো এর একটা পার্সোনাল আপনাদের ব্যালকনি পাবেন। আর এই ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন, দেখছেন, অপূর্ব অপূর্ব। এই জায়গাটা খুবই সুন্দর। একটা গ্লাস রয়েছে যেটা দিয়ে এদিকে রান্নার জায়গাটা এবং ডাইনিং প্লেস আছে সেটাও দেখা যাচ্ছে। বাইরে একটা বেসিং রয়েছে, আর তার সামনে একটা সুন্দর লাগানো, খুব সুন্দর রয়েছে। আর প্রতিটা জায়গাতে কিন্তু বেশ সৌন্দর্য বজায় রাখা, যেটাকে বলে না, মানে শুধু জাস্ট জিনিসটা করা তা নয়, একটা সৌন্দর্য ব্যাপার থাকে, সেটা কিন্তু রয়েছে। দেখুন না বেসিংটা কত সুন্দর। চলুন এবার বাথরুমটা একবার দেখেন। এই হলো বাথরুম, সমস্ত আধুনিক অ্যামিনিটি রয়েছে। এই দেখুন কোমরটাও পুরো ওয়েস্টার্ন স্টাইলের। শাওয়ার রয়েছে, দেখুন শাওয়ারটা একবার দেখুন, একদম ইউনিক স্টাইলের, সুন্দর লাইট, হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সবই আছে। আর যেটা খুব ভালো, এখানকার প্রতিটা রুমে কিন্তু এরকম গিজার রয়েছে, এবং গিজারগুলো খুব তাড়াতাড়ি জল গরম করছে, খুব ভালো এগুলো। আর ঠিক বাথরুমের বাইরেই রয়েছে একটা সুন্দর ডাস্টবিন। স্লিপার তো একটা দেয়, খুবই সুন্দর। বিছানা থেকেই এইরকম ভিউ পাবেন, বিছানা থেকে শুয়ে শুয়ে আপনি এরকম ভিউ পাবেন। বলুন কেমন লাগছে জায়গাটা। তো এইরকম ঘরেতে একদিন থাকাটা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ 2-3 দিন না হলে ভালো লাগবে না। কিন্তু আমরা যদিও একদিনই আমরা চান্স পেয়েছি, কারণ আমাদের একদিনই থাকতে পারবো আর কি, কারণ আমাদের পরপর 3 জায়গাতে বুকিং করা আছে, সেখানে তো যেতেই হবে। যখন এখানে এসেছিলাম তখন এখানে যতটা না মেঘ ছিল, এখন তার থেকে 3 গুণ বেশি মেঘ হয়ে গেল। এই দেখুন পুরো মেঘ মেঘ ভর্তি, কি বলবো মাইরি। ও যাবো একটু নিচের দিকে, ঠান্ডা কিন্তু লাগছে আমার, আমি টুপিও লাগিয়ে নিয়েছি, সোয়েটারও লাগিয়ে নিয়েছি। নিচের দিকে হাঁটতে শুরু করেছি। বসার জায়গাটা আমরা বসেছিলাম, একটা ছোট্ট মতন বসার জায়গা করা আছে, বেশ সুন্দর। দেখি নিচে কতটা যাওয়া যায়। সরু সাপের প্যাচের মতো বেঁকে বুকে আমরা চলেছি। জানি না কতটা নিচ পর্যন্ত আমরা যেতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে ওই নিচ পর্যন্ত চলে গেছে। দেখা যাক। বর্ষার পরে আসার ফলে এই নিচের দিকে কিন্তু শ্যাওলা পড়েছে, তো একটু সাবধানে হেঁটে হেঁটে যেতে হবে। যে কসমস ফুল হয়েছে, কি সুন্দর লাগছে। আমরা যে সমস্ত গাছগুলো নর্মালি দোকান থেকে কিনে এনে তারপরেতে ঘরে ভালো করে যত্ন করে তৈরি করি, এখানে কিন্তু সেই গাছগুলো রাস্তার পাশে এমনিই হয়ে রয়েছে। নিচেরটা মনে হচ্ছে স্কুল নাকি? হ্যাঁ, এটা তো স্কুলই আছে। হাঁটতে হাঁটতে আমরা স্কুলের কাছেই চলে যাচ্ছি, কিন্তু এইখানটা একটু স্লিপ আছে। এইবারে ওঠার পালা, কিন্তু
কিন্তু এইবারেই সবাই বুঝবে কি ঠেলা। নেমে তো গেছে ঘুরপার করে, কিন্তু ওঠার সময় বোঝা যাবে যে কতটা আমরা উপর থেকে নিচে নেমেছিলাম। অবশেষে এসে পৌঁছে গেলাম আবার আমাদের স্টার্টিং পয়েন্টে। আর সবার অবস্থা দেখুন না, হাঁপিয়ে ক্লান্ত। আয় আয়, আমাদের সঙ্গী পথ নির্দেশক ঠিক আমাদের খুঁজতে খুঁজতে নিচের দিকে গেছে, আবার আমরা চলে এলাম, ও চলে এলো। এখন বাজে সন্ধে 5:46, আর আমাদের দিয়ে গেছে সন্ধ্যের চা, মানে পকোড়া যেগুলো দিয়ে থাকে, সন্ধ্যের স্ন্যাক্স বলতে পারেন। তো পকোড়াটা আমাদের দুটো রুম আছে, তো ওই রুমে দিয়েছে, আমি বললাম ওখানে দিয়ে দিতে, আর চাটা এখানে দিয়েছে। চাটার মধ্যে একটা লিকার চা যেটা আমি খাবো, আর একটা দুধ চা যেটা শম্পা খাবে বলেছে। এই হলো আতিথেয়তা, যে কোনো হোমস্টেতে থাকার এটাই হলো মেন মজা। ঘরে বসে থাকবেন, একের পর এক খাওয়া আসতেই থাকবে। ঘর থেকে বেরোলেই সামনের বিউটিটা দেখুন। ও জানি না কতটা আপনাদের চোখে আসছে, অপূর্ব লাগছে, অপূর্ব। ওই দূরে ওটা একটা হোটেল, কিন্তু এত সুন্দরভাবে সাজানো লাগছে। আমাদের হোমস্টে লাইট জ্বলে গেছে, এই লাইটগুলো বেশ সুন্দর লাগছে। চাটা কি সুন্দর করেছে, তো খেয়েছিলিস? চাটা খেয়ে নে, চাটা হেভি খেতে করেছে। বিকালের টাইম পাসটা কিন্তু এখানে বেশ ভালোই হবে। যারা একটু খেলাধুলা করতে ভালোবাসেন বা ক্যারাম বোর্ড খেলতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো। खत्म हो गया था बॉडी का। এখন বাজে 8:40, আর হালকা হালকা উড়ো উড়ো বৃষ্টি পড়ছে। আর ওরা বললো যে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। আমি তো 9:30টার আগে কখনো খাই না, চুপচাপ হয়ে গেছে আশপাশ। আমরা কি করব, খেয়ে নিচ্ছি, ওনারাও রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। খানা हो गया दादा? हो गया खाना? ठीक है ठीक है, गुड नाइट गुड नाइट। 120 है? एक का 120। कितना पीस रहता है इसमें? एक साल लग जाएगा आप लोग को तो। 1 साल? मतलब एक का अनेक साल। हाँ उस दवाला प्रिजर्व करने के लिए सिर्फ नमक लगता है कि दूसरा कुछ लगता है? गरम पानी और वो नमक देके। नमक देके आप प्रिजर्व करते हैं। ये कितना दिन का है प्रिजर्व ऑलरेडी? ये हाँ ये 15 दिन वैसा हो गया। 15 दिन आगे। ट्राई कर लीजिए, हाँ बस एक ट्राई कर लीजिए, उसके बाद में देख लीजिए। ठीक ठीक, अब दे देंगे, एक ट्राई कर लेंगे, हो जाएगा कोई प्रॉब्लम। उसके बाद स्टार्ट डाल, आलू भाजा আর চিকেন কারি। এই যে আছে চিকেন কারি, আর এ নিয়েছে শুধু রুটি, বাকি সবাই আমরা ভাত খাচ্ছি। রাতের খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়ে গেল। এবারে গিয়ে রুমেতে গিয়ে একটু রেস্ট নেবো, ঘুমাতে হবে একটু পরে, কালকে সকালে আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:14 মতন, আর সবাই মোটামুটি ঘুমাচ্ছে। এই যে ঘুমাচ্ছে, এদিকেও এরা ঘুমাচ্ছে, আমার ঘুমটা ভেঙেছে। চলুন বাইরের দিকটা একবার আপনাদের দেখাই। এখানে যে জানলা আছে, জানলা দিয়ে দুদিকেই জানলা, এই দেখুন ভিউটা। ও ভাই কি সুন্দর লাগছে দেখুন না, সকাল সকাল।
আসলে দেখো সকাল সকালে এরাও চলে এসছে। এরা এখানেই ছিল, কাল রাতেও এখানেই ছিল, এই যে দুটো এখানে বসেছিল, ওখানে বসেছিল। ওয়েদারটা একবার দেখুন, ওফ কি লাগছে, পুরো মেঘ চটার মধ্যে রয়েছে। আর এই দেখুন অবস্থা দেখুন, ও কি লাগছে দেখুন একবার। ও মেঘ সব নিচে রয়ে গেছে, আমরা উপরে রয়ে গেছি। ওহ কি বিউটি। পুরো জায়গাটা কিন্তু ভর্তি পাখি আছে, আর ভর্তি পাখির আওয়াজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? এই যে এরা সব ঘুমাচ্ছে। তোরা উঠে গেছিস? কালকে আমাদের অবস্থা দেখেছেন তো, বৃষ্টিতে ভিজে এসে সব ঘরের ভেতরে লাস্ট জামা প্যান্ট মেলতে হয়েছে। সারা রাত রয়েছে, কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। সকালবেলার চা এসে গেছে। চায় দু রকমই অপশন ছিল, যেমন থাকে দুধ আর লিকার। এটা লিকার চা, এটা দুধ চা, এই হলো ব্যাপার। একটু পরে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। কিন্তু তার আগে হোমসে তো বাকি পোর্শনটা তো দেখেছেন, কিন্তু এখানে যে অর্গানিক চাষটা হয় সেটা একবার দেখে নেন। এখানটা একটা সুন্দর জায়গা রয়েছে, মানে বাচ্চা কাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা বলতে পারেন। আর এই হলো ওদের অর্গানিক চাষের জায়গা। ওপারেও রয়েছে দেখলাম, এই দেখুন এখানে পাতা, এই যে লেটুস পাতা, আরও অন্যান্য সব শাক চাষ হয়েছে, বটবুটি চাষ হয়েছে, অনেক কিছু আছে এখানটায়। আর এদিকেও চাষ হচ্ছে, কোয়াশ গাছের চাষ হয়েছে, এরকম চাষ হয়েছে ওদের পুরোটাই। দেখুন পাহাড়েতে না, পাহাড়ের ঢালে এই ধরনের চাষ দেখলে বেশ মনটা বেশ ভালো হয়ে যায়। এই দেখুন চাষ হয়েছে, যে কপি চাষ হচ্ছে, এই দেখুন বিনস চাষ হয়েছে, বিনস। ফুলগুলো এত সুন্দর লাগে, এক একটা ফুলের সাইজ দেখুন। তো সকালবেলা এইরকম আশপাশটা ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে। কালকে আসার পর থেকে ওয়েদারটা বেশ দু তিন রকমের চেঞ্জ দেখলাম। খুব বৃষ্টি দেখলাম, তারপরে মেঘ মেঘ হয়েছিল জটা জটা হয়ে, তারপরে রোদ্দুর উঠলো, এখন সকালবেলা আবার রোদ্দুর উঠেছিল, এখন আবার হালকা হালকা মেঘ করছে। তো মোটামুটি পাহাড়ে কখন যে কি ওয়েদার থাকে মানে বলা যায় না আর কি। সত্যি এই জন্যেই কিন্তু পাহাড়ের মতো সুন্দর। লাভা মেন শহর থেকে এটা প্রায় 8 কিলোমিটার মতো দূরে, কিন্তু চোখে যদি দেখতে চান তাহলে কিন্তু এই মনে হবে একটুকুনি। এই দেখুন না, সামনের পাহাড়ের উপরেই ওই যে লাভা মনেস্ট্রি, ওই যে ওখানটাই হলো লাভা মনেস্ট্রি। এটা পুরো লাভা শহরটা। এটা দেখতে কিন্তু পুরো টমেটোর মতো, কিন্তু টমেটোর নয় এটা। এটার নাম হলো কি যেন বললো, বি। আচ্ছা, এটা খেতে তিতো হয়, কিন্তু ব্লাড সুগার যাদের হাই আছে তার জন্য খুব ভালো। কিন্তু এটা ব্রেকফাস্টে পুরিও খাবো, মুড়িও খাবো, আর এরা খাচ্ছে ম্যাগি। কোলাখামে আজকেকার মতন আমাদের শেষ থাকা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কোলাখাম থেকে। তো এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান বা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বেতে। এর পরে আমরা যাব হলো মেনলি সন্তুক বলে একটা জায়গা আছে সেখানে। তো পরের ব্লগে সেটা আসছে, দেখতে থাকুন আর চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা যদি এখানে একদিন এক্সট্রা থাকেন তাহলে অবশ্যই ছাঙ্গিয়া ওয়াটারফল, লাভা মনেস্ট্রি এগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর যদি আপনাদের সময় কম থাকে তাহলে ফেরার দিনকে এই দুটো দেখে নিতে পারেন। আমরা সন্তুকে যাওয়ার আগে এই দুটো স্পট ঘুরে যাব। তাই দেখা হচ্ছে পরের পর্বতে।